মসজিদ সেটা তো একটা ধর্মীয় স্থান, সেখান থেকে রাজনৈতিক বার্তাও দেওয়া হচ্ছে আমরা দেখেছি। প্রত্যেক শুক্রবার রাস্তা জড়ো করে দিয়ে, গাড়ি বন্ধ করে দিয়ে, রেড রোড জুড়ে বসে মানুষের অসুবিধা করে নামাজ পড়া। আমরা এখন একটা দৃশ্য দেখতে পাচ্ছি যেটা খুব ভাইরাল রাজ্যে, যে মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে। এবার সেক্ষেত্রে কিছু আইনজীবী যারা কালকেই আমাদের চ্যানেলে বলছে পুলিশ হঠাৎ করে বাড়াবাড়ি করছে এই মাইক খোলা নিয়ে, কি বল? দেখো, এগুলো বাড়াবাড়ি কিনা তারা বলছে বলুক, আমাদের চিন্তার কোনো বিষয় নেই। এই কারণে বলছি, মসজিদে এমন ভাবে বিগত কয়েক বছর ধরে লাউড স্পিকারে আজান দেওয়া শুরু হয়েছে বা বিভিন্ন মন্তব্য এই মসজিদের মাইককে দেওয়া হচ্ছে, এবং মসজিদ সেটা তো একটা ধর্মীয় স্থান, সেখান থেকে রাজনৈতিক বার্তাও দেওয়া হচ্ছে আমরা দেখেছি। সেক্ষেত্রে এই মসজিদের মাইকের আমার মনে হয় নির্দিষ্ট একটা সাউন্ড থাকা উচিত, যেটা প্রশাসন ঠিক করবে সেটাই হওয়া উচিত, কিন্তু তার ঊর্ধ্বে হওয়া উচিত নয়। সুতরাং যদি প্রশাসনিকভাবে কোনো ডিসিশন নিয়ে থাকে সেটাকে আমরা সাধুবাদ জানাই। আশেপাশে তো মানুষজন থাকে, তারা বিরক্ত না হোক, বয়স্ক মানুষের শারীরিক অসুবিধা না হোক, বাচ্চাদের অসুবিধা না হোক, যারা শিক্ষার্থী তাদের পড়াশোনার অসুবিধা না হোক, কোনোটাই আমরা চাই না। যেমন দুর্গাপুজোর সময় নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় এবং পুজো শেষ হতে হতেই নির্দিষ্ট সময় বিসর্জন দিয়ে দেওয়া হয়, যাতে রাস্তাঘাটগুলো বন্ধ না থাকে, যাতে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে মিউজিক না চলে, সবকিছু মেনেই হয়। সুতরাং প্রশাসন ঠিক করুক, কোনটা করলে ভালো হবে সেটাই হোক, মানুষের জনজীবন বিঘ্নিত না হোক, মানুষের জনজীবন ব্যাহত না হোক কোনো মসজিদের মাইকের আওয়াজে। বিরোধীরা একটা কথা বারবার বলছে যে পুজোর সময় যখন কলকাতা পুরো সেজে ওঠে তখন তো মাইক চলে এবং যথেষ্ট জোরেই চলে। এই যে মসজিদের মাইক খুলে নেওয়া হচ্ছে, তো পুজোর সময় যদি এরকম একটা ডেসিবেলের ওপর মাইক বাজে তাহলে কি পুজোর সময়ও প্রশাসন এই পদক্ষেপ নেবে? যদি এভাবে প্রশ্ন করো তাহলে তো আমাকে বিশ্লেষণ করতে হবে। পুজো বছরের 4 দিনের জন্য হয়, মা 4 দিনের জন্য এই ধারিত্রীতে আসেন। আর ঈদও একবারই আসে, ঈদ নিয়ে তো আমাদের বা প্রশাসনের বা কারো মাথা ব্যথা থাকে না। কিন্তু প্রত্যেক শুক্রবার রাস্তা জড়ো করে দিয়ে, গাড়ি বন্ধ করে দিয়ে, রেড রোড জুড়ে বসে মানুষের অসুবিধা করে নামাজ পড়া, বিভিন্ন জায়গায় সরকারি রেল স্টেশন, ট্রেন যাতায়াত বন্ধ করে দিয়ে নামাজ পড়া, মানুষের অসুবিধা করা, বিভিন্ন জায়গায় মাইকে আজানের নাম করে রাজনৈতিক মন্তব্য করা, অন্য ধর্মের মানুষকে উস্কানি দেওয়া, এই সমস্ত কিছু তো হচ্ছে পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে। সুতরাং এই জিনিসগুলোতে আমরা মাথা ব্যথা রাখি না, আমরা মাথা ঘামাবো না। রাজ্যের প্রশাসন যা ডিসাইড করবে মানুষের সুবিধার্থে সেটাই হোক, কিন্তু কোন রকম রাজনৈতিক উস্কানি এবং এই ধরনের বিষয়গুলো আমরা বরদাস্ত করব না। আমাদের প্রশাসন যথেষ্ট কঠোর এবং যথেষ্ট সচেতন, যা করবার প্রশাসন করবে। আমরা দেখলাম বিজেপির রাজ্যসভার সাংসদ নেতাজিকে গুন্ডা এবং তাছাড়া কুরুচিকর মন্তব্য করলেন, তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ বিজেপি সাংসদ কেন, কোনো সাধারণ মানুষ কিংবা 10 বছর বয়সী 7 বছর বয়সী একজন শিশুও নেতাজিকে কথা বলতে পারেন না। আমরা প্রত্যেকেই স্বাধীনতা সম্বন্ধে জানি এবং নেতাজির অবদান সম্বন্ধে জানি, এবং বাঙালি হিসেবে সেই নেতাজিকে নিয়ে আমরা গর্ব করি। সুতরাং কোথায় কি মিস্টেকলি বলেছেন নাকি তিনি বলার পর ক্ষমা চেয়েছেন কিছুই আমার জানা নেই, তাই এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। নেতাজি আমাদের মনে, নেতাজি আমাদের রক্তে, নেতাজি আমাদের শরীরে, নেতাজি আমাদের প্রতিটি রক্ত বিন্দুতে রয়েছে। তাই নেতাজি সম্বন্ধে কোনো মন্তব্য যদি কেউ করে থাকে বলবো ওনারা ক্ষমা চেয়ে নেবেন, এবং আমাদের দলের পক্ষ থেকে এরকম কোনো বিষয় রেখেছে কিনা বা কোনো মন্তব্য এসেছে কিনা আমার জানা নেই, তাই এই বিষয়ে আমার বলাটাও ঠিক হবে না। আমরা দেখলাম আজকে এনসিপিআই এর সাংসদদের সাথে প্রধানমন্ত্রীর বাসভবনে ওনারা প্রাতরাশ সারলেন এবং বৈঠক ছিল, কিন্তু সেক্ষেত্রে কিছু এনসিপিআই সাংসদ সেখানে অনুপস্থিত এবং এর আগে বৈঠকেও আমরা দেখলাম অনুপস্থিত। সেক্ষেত্রে এর যে কজন অনুপস্থিত তার মধ্যে চর্চায় রয়েছেন অভিনেতা সাংসদ দেব, তো তিনি এখন তার অবস্থানটা নিয়ে কি বলবেন? তার অবস্থান কি আছে সেটা তো আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না, কিন্তু আমি বিগত দিনে দেখলাম যে এনসিপিআই এর সাথে তিনি যুক্ত হয়েছেন এবং তিনি সম্মতি রেখেছেন। তার বেশ কিছু ছবিও আমরা সমাজ মাধ্যমে দেখেছি, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেও দেখেছি। সেক্ষেত্রে আজকে তিনি কেন অনুপস্থিত, তিনি তার ব্যক্তিগত জীবনে কোনো কর্মজীবনে ব্যস্ত কিনা বা অন্য কোনো বিষয় রয়েছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এটুকু বলবো যে সুবুদ্ধি উদয় হয়েছে ওনাদের। এতদিন একটা সিম্বলে ছিলেন, আবার নতুন সিম্বলে এসেছেন। অনেক তো মানুষের সাথে বেইমানি করেছেন, আশা করব এই সিম্বলে সেটা করবেন না, সসম্মানে মানুষের কাজ করবেন, এটাই আমরা আশা করছি। তবে
সাংসদের নিজস্ব ব্যাপার, তিনি কেন অনুপস্থিত ছিলেন এটা নিয়ে আমার জানা নেই আর মন্তব্য করতে চাই না। ধন্যবাদ।